এই বেড আপনাকে এই মুহূর্তে ছাড়তে হবে। কিন্তু আমার স্বামী না এলে যে টাকা দিতে পারবো না। ওসব বুঝি না, আজকাল করে বেশ কদিন হয়ে গেল আপনার স্বামীর কোনো খবর নেই। শুনুন, আপনি বাসায় গিয়ে টাকা এনে জমা দিয়ে তারপর বাচ্চা নিয়ে যাবেন। না, আমি আমার বাচ্চা ছেড়ে যাব না। কি করে যাওয়াতে হয় তা আমার জানা আছে, শুনুন। আপনার দুটি পায়ে পড়ি, একটু দয়া করুন। আপনার কান্নাকাটিতে কোনো কাজ হবে না। দেখুন, এটা এতিমখানা নয়, ব্যবসা প্রতিষ্ঠান। অতএব টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবেন। শুনুন। শুন তো, তোরা এখানে বসে আছিস কেন? তোর আব্বু কোথায়? আজ দুদিন হলো আব্বু বাসায় আসে না। কি বলছিস? বলা বলি শেষ, অন বাড়ির থেকে বাইরে। দোহাই আপনার, একটু দয়া করুন। ওদের বাবা এলে আপনার সমস্ত পাওনা শোধ করে দেব। শোধ কইরা দিব? কি মধুর কথা। আরে তোমার জামাই হলে তো ফুইটা গেছে। অহন তোমার ওই নরম ডায়লগে কোনো কাবই বলা। বাইরে বাইরে কইতেছি না, আমার স্বামী না এলে আমি এখান থেকে কিছুতেই যাব না। বাইরেই বলা। ওই খারে খারে দেহস কি বাইকর। লক্ষ্মী, মা, মা, আমরা কোথায় যাব? গ্রামের বাড়িতে। ভাবি হচ্ছে মায়ের মতো। ছি 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 ছি। আপন ভাই হয়ে মা। মা, মা, থামলে কেন? আমরা গ্রামের বাড়ি যাব না? মা, মা, আমরা কোথায় যাব মা? যেদিকে দু চোখ যায়। তোরা এখানে বস, আমি আসছি। কি হয়েছে? এত গন্ডগোল কিসে? চল। এই কে তোমরা? এখানে কি চাও? যাও, ওঠো। যাও, 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 যাও বলছি। কে মা তুমি? ঝড় বৃষ্টিতে পোলাপান লইয়া সারা রাইতে এখানেই ছিলা? ওরা ভিজা কাঁপতাছে, অসুখ করবো তো, অগলইয়া বাড়ির যাও। কার বাড়ি যাব মা? মেয়েদের তো দুটো বাড়ি হয়, একটা বাপের আর একটা স্বামীর। ছোটবেলায় মাকে হারিয়েছি,
আর বিয়ের পর বাবাকে, তারপর স্বামীর ঘর। স্বামীর সংসারেই ছিল আমার ঠিকানা। আজ আমি স্বামী হারা, সংসার হারা, অসহায় এক এতিম। স্বামীর এই 3টি আমানত ছাড়া যে আমার আর কেউ নেই মা। যার কেউ নাই, হ্যাঁ আল্লাহ আছে। আসো আমার সাথে। হায় হায় রে, এই নিষ্পাপ দুধের শিশু সারা রাত ধরে বৃষ্টিতে ভিজছে। দাও। এ কি, এর যে হাত পা ঠান্ডা হয়ে গেছে। কই দেখি। খোকা, 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 খোকা। ওমা দোলনা, কি সুন্দর বাড়ি। আরে বাপরে, ভিতরে হ্যাঁ কি মজা, কি সুন্দর রান্নাঘর। কোথায় কোথায় ভূত? চল চল। এখানে তো কিছুই নেই। বালাই শাক, খামাখাই তুই ভয় পেয়েছিস। কে ভূত? তুই ভূত? তোর মেয়ে ভূত? বাবা মাখন, তুমি না বলেছো তোমার মা মারা গেছে? তুমি আমার সঙ্গে মিথ্যে বললে মিথ্যে? কেন? আরে মিথ্যে কথা বললাম, আমি তো কাটাকাটি করেছি। কিসের কাটাকাটি? হ্যাঁ, একবার তোমাদের জন্য মিথ্যে কথা বলেছি, এবার আমি নিজের জন্য মিথ্যে কথা বললাম। বস, হয়ে গেল কাটাকাটি। আরে মা, 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 এই তুমি আমার বউ আর শাশুড়ি আম্মাকে মাফ করে দাও। মাপ? হ্যাঁ। হ্যাঁ মাপ করতে পারি, হ্যাঁ? তবে এক শর্তে। হ্যাঁ, কি শর্ত মা? তোর বউকে এই সংসারের সব কাজকর্ম করে ঘরের বউয়ের মতো থাকতে হবে। হ্যাঁ। আর তোর শাশুড়ি এখানে থাকতে পারবে না। হ্যাঁ। থাকতে হলে ওই কাজের বেটি রহিমার মতো থাকতে হবে, বুঝেছিস? কি বললি? আমি কাজের বেটি? আমি মাতারি? সরে যা। হ্যাঁ হ্যাঁ, তুই কাজের বেটি, তুই মাতারি। চুপ কর, মুখ পুরি, বেশি কথা বলবি না। বেরো, বেরো বলছি আমার বাড়ি থেকে, বেরো। খবরদার আর একটা কথা বললে কি করবি, কি করবি রাক্ষসী? তোর জিভ টেনে আমি ছেড়ে ফেলবি। এত বড় সাহস! আর তোর একদিন কি আমার একদিন। তোর একদিন না, দেখাচ্ছি মজা। আরে, আর যদি আমার লোকে শুনলে কি করবে? আল্লাহ, মা গো, বাবা গো, বাবা, বাবা, আমি এখন কি করবো? আমি এখন পথ দেখো মাবুদ। হ্যাঁ, পেয়েছি। হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা। কোথায় যাচ্ছেন? কেন, আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসা? কে আপনার ভাই? রাজু সাহেব। ও আচ্ছা, আমাদের আগের ভাড়াটিয়া। ওনারা তো এখানে নেই। নেই মানে? মানে টানে জানি না, শুনেছি 5-7 মাসের ভাড়া বাকি ছিল, বাড়িওয়ালা তাই বের করে দিয়েছে। বের করে দিয়েছে? কোথায়, কোথায় গেছে বলতে পারেন? জি না। আমার এখনই একবার মেম সাহেবের সাথে দেখা করার দরকার। আশ্চর্য, আমি তো এর কিছুই জানি না। দেরি না করে আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। আমার বিশ্বাস, খোঁজাখুঁজি করলে শহরের কোথাও না কোথাও আমরা তাদের খুঁজে পাবোই। চলুন। নিন, এখানে সই করুন। আচ্ছা, ওনাদের কোনো ছবি আছে? জি না। ওসি সাহেব, একটু একটু আন্তরিকভাবে চেষ্টা করবেন। শিওর, খবর পেলেই আপনাদের জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।
বসো বাবা, বসো। তা তোমার ভাই ভাবির কোনো খোঁজ পেলে? জি না। ভেরি স্যাড। জি বাবা। বুঝতে পারলাম না। ওনার ভাই ভাবিকে খোঁজার জন্য বেশ কিছুদিন ওনাকে ঢাকায় থাকতে হবে। এই শহরে ওনার থাকার মতো কোনো জায়গাই নেই। তাই তুমি যদি বলো। বেশ, তো ভালো কথা। ওই কোণার ঘরটা তো খালি আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমরা দুজনে খাও, আমি উঠি। কি ব্যাপার, উনি কিছু খেলেন না যে? বাবা ডায়েট কন্ট্রোল করেন। বুঝলাম না। আচ্ছা, আপনি লেখাপড়া শিখেননি কেন? ইচ্ছে থাকলে কি সবকিছু শেখা যায় মেম সাহেব? যায় না। তার মানে আপনার ইচ্ছে ছিল অথচ শিখতে পারেননি। ক্লাস 2 পর্যন্ত পড়ার ভাগ্য আমার হয়েছিল, কিন্তু বাবা মারা যাবার পর সংসারের অভাব অনটনের কারণে আর স্কুলে যাবার সৌভাগ্য হয়নি। তাই তো ভর্তি হয়েছিলাম হাল চাষ করার পাঠশালায়। বড় ভাইকে অবশ্য খালা শহরে নিয়ে এসে লেখাপড়া শিখিয়েছিলেন। বাহ, মহিয়সী মহিলা। উনি কোথায় থাকেন? মারা গেছেন। ও, আচ্ছা, আপনি যদি এখন সুযোগ পান তাহলে কি লেখাপড়া করবেন? কি যে বলেন, লেখাপড়া কে করতে না চায়, কিন্তু কে সুযোগ দেবে আমাকে? আমি। আপনি? আপনি আমাকে? হ্যাঁ, আমি আপনাকে লেখাপড়া শিখাবো। দেখি এ কি কুইন বানান কি? হ্যাঁ, কুইন 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 কিউইএন। না, কিউ ইউ ডাবল এন। কিউইউএন। হ্যাঁ, কুইন। কুইন কুইন মানে কি? রানী। তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যালো, আশরাফ স্পিকিং। আমি মোশাররফ বলছি। আরে দোস্ত, তুমি কেমন আছো দোস্ত? ভালো। তা তোমার ছেলে মাসুদের খবর কি? ওই ছেলের খবর বলার জন্য তো তোমাকে ফোন করলাম। এনি প্রবলেম? শোনো দোস্ত, তুমি তো জানো ওর মায়ের আবদারের কারণে ছোটবেলাতেই ওকে আমি লন্ডনে একটা স্কুলে ভর্তি করে দিই। বড় আশা করেছিলাম একমাত্র ছেলে বিদেশ থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরে আসবে। ওকে সব কাজকর্ম বুঝিয়ে দিয়ে এবার একটু বিশ্রাম নেব, তারপর ওকে সংসারী বানাবো। তোমাকেও কথা দিয়েছিলাম তোমার সুমিমাকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো, কিন্তু বিধি পাম। কেন, কি হয়েছে? আমাদের সবাইকে অবাক করে দিয়ে সে নাকি বিলেতে এক মেয়েকে বিয়ে করে সে দেশের নাগরিকত্ব নিয়েছে। কি বলছো এসব? আশরাফ, আমি তোমার কাছে খুবই লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করে দিও দোস্ত। না না, নো প্রবলেম, ইটস অল রাইট। ও হ্যাঁ, ভালো কথা, আমি কিছুদিনের জন্য ব্যবসায়িক কাজে ইটালি যাচ্ছি। তুমি আমার জন্য দোয়া করো। রাখি দোস্ত, খোদা হাফেজ। তুমি স্যার, মাল ডেলিভারির এই অর্ডারটা। ফাইলটা রেখে তুমি চলে যেতে পারো। তোমাকে আমি এই মুহূর্তে বরখাস্ত করলাম। আমার অপরাধ স্যার। ইউ আর এ ক্রিমিনাল। তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আমি শুনেছি। ইতিপূর্বে তোমার অপকর্মের জন্য তোমাকে আমি ক্ষমাও করেছি, কিন্তু কুকুরের বাঁকা লেজ কখনো সোজা হয় না। তুমি অসৎ, তুমি প্রতারক, আর আমি চাই না কোনো প্রতারক আমার এখানে কাজ করুক। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার। ওস্তাদ, শুনলাম তোমার চাকরি নাকি আবার নট হয়ে গেছে গা? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমিও আর চাকরি করতে চাই না। চাকরি করতে চাও না? কিন্তু কেন?
এই জন্য যে রাজ্য শহর রাজকুমারীর সন্ধান পেয়েছি। রাজ্য রাজকন্যা কি বলছো উস্তাদ? আরে বেটা, ঠিকই বলছে। শোন, মোশাররফ চৌধুরীর ছেলের সঙ্গে আশরাফ চৌধুরীর মেয়ের বিয়ের কথা পাকা হয়েছিল সেই অনেকদিন আগে। সৌভাগ্য আমার, দুর্ভাগ্য মোশাররফ চৌধুরীর। মানে মানে মোশাররফ চৌধুরীর ছেলে আর দেশে ফিরছে না। কাজী এই সুবর্ণ সুযোগে আমি মাসুদ চৌধুরীর সেজে হাজির হব আশরাফ চৌধুরীর গৃহে। তো উস্তাদ, মোশাররফ চৌধুরী যখন জানবে তখন? তোর ব্যাকল জানবে না, শুনবে না, চোখ মেলে দেখতেও পারবে না, কারণ আমি মিস্টার মোশাররফ চৌধুরী। আজ রাতই হবে তোমার জীবনের শেষ রাত। কে তুমি? এখানে কেন এসেছো? বাবা, দাফন কাফন হয়ে গেছে? হ্যাঁ। খুনির কোনো খোঁজ খবর পাওয়া গেল? না, তুই একটু উপরে আয় তো মা, কথা আছে। মনে রেখো, তুমি বিজনেস ম্যাগনেট আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে। আমি চাই তুমি তোমার স্ট্যাটাস বজায় রাখবে, এমন কিছু করবে না যা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাবা, সাজু একটা গ্রামের মূর্খ ছেলে, তার সঙ্গে তোমার মেলামেশা চলাফেরার একটা লিমিটেশন থাকা দরকার। বাবা ভুলে যাচ্ছ কেন? আমরা সবাই কোনো না কোনো সময় গ্রামের মানুষই ছিলাম, গ্রামে আমাদের জন্ম। তাছাড়া মানুষ হিসেবে সাজু আমাদের মতো একজন সচল মানুষ। সে মূর্খ, কিন্তু সেই মূর্খ গ্রামের ছেলেই একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করে যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল, তার জন্য আমি তার কাছে চিরঋণী। আর তাই আমি সাজুর সঙ্গে শুধু মেলামেশাই করি না, তাকে পছন্দ করি। এরপরেও তুমি যদি বলো, তাহলে এই মুহূর্তে সাজুকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলবো, এবং সে চলেও যাবে। কিন্তু বাবা, আমার মন থেকে কোনোদিনই সাজুর স্মৃতি মুছে ফেলতে পারবো না, তাকে কোনোদিন ভুলতেও পারবো না। কিন্তু সাজুর সঙ্গে তোর... বাবা, সাজু অসহায়, গরিব, ওর টাকা নেই, শিক্ষা নেই। আমি জানি তোমার মতো বিজনেস ম্যাগনেটের একমাত্র কন্যা সুমিকে পাওয়ার যোগ্যতাও নেই, কিন্তু আকাশের মতো বিশাল একটা মন আছে তার। বাবা, আমি টাকার ঘর করতে চাই না, আমি একটি সুন্দর মনের জীবন সঙ্গিনী হতে চাই। বাবা, আমি একজন সত্যিকারের বউ হতে চাই। বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে, তোর কান্না যে আমি সইতে পারি না। তোর সুখী যে আমার সুখ, তোর সুখে যে আমি সুখী। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। হা করো, হা করো, হা। আশ্চর্য, মিষ্টিকে আবার তুমি পড়তে শুরু করলে? তুমি জানতেও চাইলে না এই মিষ্টি তোমাকে কেন খাওয়ালাম? বড় লোকদের বাড়িতে মিষ্টি, দই, পোলাও, কোরমা খেতে কোনো কারণের প্রয়োজন হয় না। আচ্ছা সুমি, তুমি নিজেকে কি ভাবো? ভাবো তোমার এই ঐশ্বর্য, ধন সম্পদ আর প্রাচুর্যের মোহে আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। এটাই কি তোমার শেষ কথা? না, আমার কথা শেষ হয়নি। কি বলতে চাও তুমি? শুনতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে চাই। তবে শোনো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি 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 সত্যি।
জি ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সাজু, শিগগিরই থানায় চলো, মনে হয় তোমার ভাবিকে পাওয়া গেছে। ভাবি? হ্যাঁ চলো। চলো। কোথায় কোথায় আমার ভাবি? ওই তো বসিয়ে রেখেছি। না, সুমি, আমার ভাই আর ভাবিকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? সাহেব, আমার বেতনটা? অপূর্ব, অপরূপা, অতুলনীয়, ফ্যান্টাস্টিক। সাহেব, আমার বেতনটা? হ্যাঁ, ও বেতন দেব দেব, শুধু বেতন কেন, আর অনেক কিছু দেব। টাকা, শাড়ি, গয়না, যা তুমি চাইবে সব দেব। শুধু শুধু একটিবার তুমি আমাকে। সাহেব, আপনার কাজ করি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। তাই নাকি? কাজের মেয়ের এত বড় মান সম্মান, ভালো, খুব ভালো। কিন্তু তোমার মতো মেয়ে মানুষ অনেক সস্তায় বিক্রি হয়, তা তুমি জানো? যারা বিক্রি হয় তারা মানুষ নয়, মানুষ নামের পুতুল। আপনি আমার বেতনটা দিয়ে দিন। আহা, চটছো কেন? বেতন তো তুমি পাবেই, অবশ্যই পাবে। সঙ্গে কিছু বেশি নিলে ক্ষতি কি? মিতু, কাঁদিস না বোন। ভাইয়া, আমার না খুব খিদে লেগেছে, একটু ধৈর্য ধর বোন, মা এক্ষুনি খাবার নিয়ে আসবে। মা, আমার না খুব খিদে লেগেছে। চুপ কর মা, চুপ কর। আমি যে তোদের জন্য কিছুই আনতে পারিনি। কাঁদিস নে মা, কাঁদিস নে বাবা। আমি যেখান থেকে পারি তোদের জন্য খাবার নিয়ে আসছি। তোরা বস, তোরা বস। আমাকে একটা কাজ দেবেন? আমি তো কাজের মাথারি, আবার তোমারে রাখবো? আমাকে একটা কাজ দেবেন? না না, এখানে কোনো কাজ নেই, যাও। তোমার মতো সুন্দরী মহিলাকে কাজে রেখে আমি আমার স্বামীকে হারাতে চাই না। আল্লাহ, কি এমন পাপ করেছি, কি আমার অপরাধ? আমার দুটি সন্তান আজ দুদিন না খেয়ে, তাদেরকে তুমি দুমুঠো ভাত খেতে দেবে না? তুমি রহম করো আল্লাহ, তুমি রহম করো। হ্যাঁ, আমি আবার যাব সাহেবের কাছে।
সাহেব! 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 আমার নিষ্পাপ দুটি সন্তান আজ দুদিন যাবত অনাহারে। মা হয়ে আমি ক্ষুধার্ত সন্তানদের মুখে কিছুই দিতে পারিনি। আপনি আমাকে দয়া করুন সাহেব, দয়া করুন। আমার ন্যায্য পাওনা বেতনের টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। দেব, অবশ্যই তোকে তোর ন্যায্য পাওনা দিয়ে দেব, কিন্তু তার আগে আমার মুখে চর মারার দামটা আমি সুদে আসলে আদায় করে নিতে চাই। তোর শরীরে কলঙ্কের দাগ দিয়ে দিতে চাই। গফুর! আজ আমি তোর সতীত্বের আয়নাকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেব, কারণ আমি তোকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা বলতে তোরা যা বুঝিস আমি তা বুঝি না, কারণ আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে শরীরে শরীরে মিলন। তাহলে আমার কথা শুনে রাখ, বাংলার বধূ জান দেয় কিন্তু মান দেয় না, লক্ষ্মীবার জীবন দেবে কিন্তু ইজ্জত দেবে না ইনশাল্লাহ। ইয়া আল্লাহ! আমি বলছি আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রাসু, মিতু, তোরা খাবার কোথায় পেয়েছিস? বল, কোথায় পেয়েছিস খাবার? বল, খাবার পেয়েছিস কোথায়? চুপ করে আছিস কেন? তাহলে নিশ্চয়ই তোরা চুরি করেছিস, নিশ্চয়ই তোরা চুরি করেছিস। বল, কেন চুরি করেছিস? বিশ্বাস করো আম্মু, আমরা চুরি করিনি। তাহলে খাবার কোথায় পেলি? টাকা হ্যাঁ না চল। 2 টাকা। আপনার উপকারী কথা আমরা কোনোদিন ভুলবো না। আমিও তোমাদের কোনোদিন ভুলবো না। কোথায় যাবেন আপনি? আমি নিশ্চয়ই জানি না আমি কোথায় যাব, আমি কোথায় যাব। কি ভাবছো মা? ভাবছি ওই লোকটার কথা। মানুষ কত অসহায়,
নিশ্চয়ই একদিন তার ঘর সংসার সুখ শান্তি সবই ছিল। অথচ আজ সে যাযাবর, সে নিজেই জানে না সে কোথায় যাবে। ও নিয়ে চিন্তা করে আর কি হবে? মা, খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমি নামাজ পড়ে খাবো। ও, আজ তো শবে বরাতের রাত, সবাই নামাজ পড়বে, তাই না মা? হ্যাঁ বাবা। তাহলে আমিও নামাজ পড়বো। আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে একটা কাজ জোগাড় করে দাও, আমিও আর ভিক্ষা করতে চাই না। সাজু, তোমার সঙ্গে আমি একটা জরুরি আলাপ করতে চাই। অবশ্য তোমার কোনো অভিভাবক থাকলে আলাপটা তাদের সাথেই করতাম, যেহেতু নেই তাই তোমাকেই বলতে হচ্ছে। জি বলুন। সুমি তোমাকে পছন্দ করেছে, শুনেছি সুমিকে তুমিও পছন্দ করো। তাই আমি সুমি এবং তোমার বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তুমি রাজি? জি রাজি। তবে তবে কি? এনি ডিম্যান্ড? তোমার কোনো দাবি? জি না, আমার একটা অনুরোধ। আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমার ভাই ভাবিকে খুঁজে পেলেই। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, তবে তাই হবে। সাজু, থানা থেকে ফোন এসেছিল, শিগগিরই থানায় চলো, মনে হয় ভাইয়াকে পাওয়া গেছে। তাই নাকি? চলো। কিসের ঘর, কিসের সংসার, কার সংসার? সব মিথ্যে, সব ভণ্ডামি, চারিদিকে শুধু যুদ্ধ। অন্ধকার, আলো নেই, আলো দাও, আলো চাই। শান্তি নেই, শান্তি দাও, শান্তি চাই। চুপ করেছি, বোবা হয়েছি, কথা বলিনি, কিন্তু লাভ হয়নি। আগুন জ্বালো, সব পুড়ে ছাই হয়ে যাক। আসুন আসুন, দেখুন তো চিনতে পারেন কিনা। দেখা দেখি বন্ধ, দেখার মতো কিছু নেই। চোখ দেখা বন্ধ, চারিদিকে অশান্তি। হক মাওলা! আরে এই মাখন ভাই না? কার মাখন বৎস? কিসের মাখন? হক মাওলা! আরে হ্যাঁ, মাখন ভাই তো। এই এই মাখন ভাই। কে? এই হ্যাঁ, ছোট ভাই। হ্যাঁ, তোমার ছোট ভাই। ভাই, তা তুমি এ বেশ ধরেছো কেন? কি আর করব ছোট ভাই, উপায় নেই। অসহ্য মা, শাশুড়ি, আম্মা আর বউর জ্বালায় আমি ঘর ছেড়েছি। আমি 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 আর ওই সংসারে ফিরে যাব না। আমাকে দিয়ে আর ওই সংসার হবে না। আরে হবে হবে, কে বলেছে হবে না? এসো এসো চলো, এসো, আমার সঙ্গে এসো। হ্যাঁ, স্যার, লন্ডন থেকে আপনার টেলিফোন। হ্যালো। হ্যালো, কে আঙ্কেল? আমি লন্ডন থেকে মাসুদ বলছি। কেমন আছো তুমি? বৌমা কেমন আছে? আঙ্কেল, আমার সঙ্গে আপনি ঠাট্টা করছেন কেন? আরে আমি তো বিয়েই করিনি। বিয়ে করনি? কিন্তু তোমার বাবা তো মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল তুমি নাকি লন্ডনের একটি মেয়েকে বিয়ে করে ও দেশেরই সিটিজেনশিপ নিয়েছো। আঙ্কেল, দুঃখ তো আমার ওইখানেই। আমার এক বন্ধু এপ্রিল ফুল করতে গিয়ে আমার বাবাকে বিয়ের সংবাদটা দিয়েছিল। বাবা মারা গেলেন, অথচ জেনে গেলেন না যে ওটা একটা ঠাট্টা ছিল। ঠাট্টা? ও মাই গড! এত বড় সিরিয়াস ঠাট্টা কেউ কারোর সাথে করে নাকি? আঙ্কেল, আমি এখন কি করব আঙ্কেল? আমি যে একা হয়ে গেলাম। আমরা আছি মাসুদ, তুমি দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেশে চলে এসো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এবার বলো, কি বলবে? না মানে বলা তো শেষ, শুধু জানাতে চাইলাম তোমার মনে আছে কি না, তুমি পারবে কি না। পারবো না মানে? তুমি কি মনে করো আমাকে? না মানে এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হচ্ছ একজন সত্যিকারের পুরুষ। তাহলে আগে কি আমি মেয়ে লোক ছিলাম? হ্যাঁ, আসলে আমি মেয়ে লোকের মতোই ছিলাম। এবার আমি সত্যিকার অর্থে পুরুষ হব। এতদিন হয়ে গেল, অথচ মানুষটা ফিরে এলো না। কোনো বিপদ টিপদ হয়নি তো?
হলেই বা তোদের কি, তোরা তো সুখেই আছিস। তোদের মা মেয়ের জন্য আজ আমি আমার ছেলেকে হারিয়েছি, তোরা আমার সর্বনাশ করেছিস। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। তুই বের হ, এটা আমার মেয়ের স্বামীর বাড়ি। তোর জন্য আজ আমার মেয়ের স্বামী হারা। কি? তুই বের হ, 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 তুই বের হ। বাবা মাখন, তুই ফিরে এসেছিস বাবা। ঠিক হয়েছে মুখপুরি, ঠিক হয়েছে। বাবা মাখন তুই। মা, তোমরা যে কি? আমার স্বামী এতদিন পর ফিরে এসেছে, শুধু শুধু তোমরা বিরক্ত করছো। খামোশ! চলো! আজ আমি এই সংসার ভেঙে তছনছ করে দেব। পেয়েছো কি তোমরা? এতদিন কথা বলিনি বলে মাথার উপর উঠে নাচানাচি শুরু করেছো, কিন্তু আর নয়। আজ আমি এসেছি ড্যাশিং সোহেল রানা হয়ে, রাফ এন্ড টাফ জসিম হয়ে, মার্শাল আর্ট রুবেল হয়ে। বাবা মাখন, তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি, শুধু ঘুম ভেঙেছে। যদি বাঁচতে চাও, শান্তিতে থাকতে চাও, তাহলে এখন থেকে আমি যা বলবো ঠিক সেইভাবে চলবে। আমরা কিভাবে চলবো বলে দাও। বলছি, মা, আম্মা, আপনারা দুজন এখন থেকে কোনো কাজ করবেন না, ঝগড়াঝাটি করবেন না। সময় মতো খাবেন, ঘুমাবেন, বাকি সময় আল্লাহর নাম স্মরণ করবেন, নামাজ পড়বেন। যান, যাও। চলেন বেআইন। চলেন। আর তুমি ঝগড়া বিবাদ করবে না, মিথ্যে কথা বলবে না, একজনের কথা আর একজনকে বলবে না, সংসারের যাবতীয় কাজ করবে, সময় মতো নামাজ পড়বে, মা শাশুড়ি দেখাশোনা করবে, স্বামী সেবা করবে। বলো রাজি? বলো রাজি? হ্যাঁ, রাজি। হ্যাঁ, রাজি আবার হবে না। পুরুষের মতো পুরুষ হলে বাগে বকরিতে এক ঘাটে পানি খায়। হাই আঙ্কেল। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারলেন না? চিনবেনি বা কি করে? সেই শৈশবে দেশ ত্যাগ করে প্রবাসে বড় হয়েছি, লেখাপড়া করেছি, কিন্তু যার মনের শান্তির জন্য বিদেশে এতটা বছর কাটালাম, সেই যখন আমাকে ছেড়ে চলে গেল। তুমি মাসুদ না? তোমার সঙ্গে তো ফোনে সেদিন আলাপ হলো, তাই না? হ্যাঁ আঙ্কেল। Oh, yes. সুমি, এসো বাবা, এসো। বস। বাবা, আমাকে ডেকেছো? আয় মা, আয়। এই দেখ কে এসেছে। চিনতে পারছিস না? তোর মুশারফ আঙ্কেলের একমাত্র ছেলে মাসুদ, লন্ডনে থাকে, গতকালই ফিরেছে। মাসুদ, Yes. হে আমার মেয়ে সুমি। হ্যালো আসসালামু আলাইকুম। আঙ্কেল, ওনাকে তো ঠিক চিনতে পারছি না। ওর নাম সাজু, I see. বড় ভালো ছেলে, আমার এখানেই থাকে। এই দেখো, তোমার সাথে শুধু কথাই বলছি। আব্দুল, আব্দুল, চা নাস্তা নিয়ে আয়। এক্সকিউজ মি। হ্যালো, আশরাফ স্পিকিং। কে? ম্যানেজার সাহেব? হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বললেন? মিলটা আমরা পাবো? ভেরি গুড, ঠিক আছে, আপনি সব কাগজপত্র রেডি করুন। ঠিক আছে, ঠিক আছে, সব কিছু হবে। ওকে, রাখি। গুড নিউজ, অনেক চেষ্টার পর মিলটা তোমার নামে পারচেজ হয়ে গেল। মাসুদ, রিয়েলি ইউর এ লাকি চ্যাপ। যে কাজটা 2 বছর যাবত হবে হবে করে হচ্ছিল না, তুমি আসতে না আসতেই হয়ে গেল। শোনো, আগামী সপ্তাহে নতুন করে মিলের ওপেন করব, অতএব তুমি আমাদের সাথে থাকবে। কি, থাকবে না? অফকোর্স, আপনি বললেন না থেকে পারি। বাবা তো নেই, এখন আপনি সব। তোমরা বসে গল্প করো, আমি একটু অফিসে যাচ্ছি। জি। তুমি সত্যি অপূর্ব সুন্দরী। উনি চলে গেলেন কেন? রাগ করলেন নাকি? আমি কি করে বলবো? ওনাকেই জিজ্ঞেস করুন। করব করব,
সময় হলে সবকিছু জিজ্ঞেস করব। তোকে প্রথমেই বলেছিলাম এ কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমি পারবো স্যার, পারবো। আমাকে দয়া করে আমার বলতে কোনো কথা নাই, কাজ চাই কাজ। আমাকে কাজ থেকে বাদ দেবেন না। তোর দ্বারা এত কঠিন কাজ হবে না, খামাখা বিরক্ত করতেছিস, তুই পারবি না। স্যার, ও পারবে স্যার, পারবে। আর ও যদি না পারে তাহলে ওর হয়ে আমি কাজ করে দেবো। তুমি কাজ করে দিবে? জি। এক কাজের জন্য মালিক দুজনকে বেতন দেবে না। না না, আমাকে কিছুই দিতে হবে না, ওর বেতন ওকে দেবেন, শুধু ওকে একটু সাহায্য করার অনুমতি দিন স্যার। বেশ, আমার আপত্তি নেই, তাহলে কাজ শুরু করো। জি। নিন, শুরু করুন। এ তো তোমার একার খাবার, তুমিই খাও, আমার খিদে নেই। আমার দুঃখ এখন ভাগ করে নিয়েছেন, আমার সুখটাও ভাগাভাগি করে নিন। রাসু, তুই না বললি এই মাসে বেশি কাজ করতে পারিসনি, তাহলে এত টাকা তুই কোথায় পেলি? মা, ওই লোকটা আমার হয়ে পুরো মাসই কাজ করেছে, তাই পুরো মাসের বেতন পেয়েছি। তোর হয়ে উনি কাজ করেছে? হ্যাঁ মা। তাহলে ওনাকে অর্ধেক টাকা দিলি না কেন? না নিলে আমি কি করব? আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি কি বলে জানো? কি বলে? যার পৃথিবীতে কেউ নেই তার টাকা দিয়ে কি হবে? সব মিলিয়ে মিলটা সস্তাই হয়েছে, কি বলিস? হ্যাঁ বাবা। আরে সাজুকে দেখছি না যে। আঙ্কেল, এসো এসো, বসো। সবাই চলে গেছে? জি, সবাই চলে গেছে। হ্যাঁ, এখন ঠান্ডা মাথায় তোমাকে দুটো কথা বলতে চাই। আজ থেকে তুমি এই সুমি এন্টারপ্রাইজের ম্যানেজার। আপনি তো এই মিলের ম্যানেজার। জি হ্যাঁ। কাল থেকে থাকবেন না, বুঝলেন না? বেশ, তাহলে বুঝিয়ে দিচ্ছি। বর্তমান মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করতে চাই আমরা দুজন, একজন আমি, আরেকজন নতুন ম্যানেজার মিস্টার সাজু। আমি চাই মিস্টার সাজু ম্যানেজারের ওই চেয়ারটিতে বসার পর এমন সব সমস্যার সৃষ্টি আপনি শ্রমিকদের দিয়ে করাবেন যাতে মালিক মিস্টার সাজুকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে এখান থেকে চিরতরে বিদায় করে দেয়। যখন মিস্টার সাজু এখান থেকে চলে যাবেন, ঠিক তখন আবার আমি আপনাকে আপনার এই যোগ্য আসনে বসাবো। এবার বলুন, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। কি করছো? মাথায় পানি পট্টি দিচ্ছি। আজ দুদিন থেকে আপনার জ্বর, ট্যাবলেটগুলো খেয়েছেন? কিছুই লাগবে না, এমনিতে সেরে যাবে। ওখানে কিসের চিৎকার হচ্ছে? চিৎকার না, আমাদের দাবি আদায়ের মিছিল হচ্ছে। আমাদের দাবি, আমাদের দাবি। ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস। আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। আপনারা চুপ করুন, শান্ত হন। আপনাদের দাবি ন্যায্য দাবি, আমি আপনাদের দাবি মেনে নিলাম। সাজু ভাই, সাজু ভাই। সাজু ভাই, সাজু ভাই। শান্ত হন, তবে একটা শর্ত আছে। আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মনোযোগ দিয়ে কাজ করুন, উৎপাদন বাড়ান। উৎপাদন বাড়ালে
মালিক আপনাদের সব সুবিধা দেবে। আমি জানতে চাই মিলের মালিককে, তুমি না আমি? আপনি। তাহলে কার অনুমতিতে তুমি শ্রমিকদের দাবি মেনে নিলে? বলো, উত্তর দাও। তার আগে আপনি বলুন, এই মিলের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর কে, ম্যানেজার কে? কেন তুমি? তাহলে আমার উপর ছেড়ে দিন। কি সেই মিলের ভালো হবে মন্দ হবে তা আমাকে ভাবতে দিন। বছরে 2টো বোনাস দিয়ে যদি এই মিলের উৎপাদন বাড়াতে পারি, এই মিলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, তাহলে মালিক হিসাবে আপনার ক্ষতি কোথায়? হোয়াট ডু ইউ মিন? তুমি আমার কাছে কই বলতে চাইছো? শান্ত হয়ে কথা বলুন। ভুলে যাবেন না, যারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে সাধনা দিয়ে আপনাকে এই সুখের প্রাসাদ করে দিয়েছে, তাদের দুঃখ ব্যথা বেদনা যদি আপনি শুনতে না চান, জানতে না চান, তাদের দাবি মানতে না চান, তাহলে মনে রাখবেন একদিন আপনার এই স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। বেরিয়ে যাও! আই সেড গেট আউট ফ্রম হিয়ার! বাবা, 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 তুমি প্লিজ শান্ত হও। সাজু, সাজু, তুমি বাবার কথায় কিছু মনে করো না। সাজু, প্লিজ। বাবা, বাবা, তুমি সাজুকে যেতে দাও না। রাস্তার আবর্জনা রাস্তায় চলে যাক। এই যে ভাই, একটু ধরেন না। আস্তে, সাবধানে ভাই। নিচে, একটু নিচে। দেখেন লাগে না যেন। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি। তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি। কাকে? ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, ভীষণ অসুখ। আমি কবিরাজ নিয়ে আসি। কি বললেন? অফিসে যায়নি? লোকে বলে ইঁদুরের কপালে নাকি সিঁদুর শোভা পায় না। যে যাবার সে তো চলেই গেছে, তাকে খুঁজে আর লাভ কি? জঙ্গল থেকে এসেছিল, জঙ্গলেই চলে গেছে। জীবজন্তুকে জঙ্গলই মানায় ভালো। মিস্টার মাসুদ, আপনি সাজু সম্পর্কে অপমানসূচক মন্তব্য করবেন না। এটাই আমার শেষ কথা। দাঁড়াও, আমারও শেষ কথা শুনে যাও। এখন থেকে তোমার ব্যাপারে নাক আমি গলাবো, কারণ 2 দিন পরেই তুমি হবে আমার বিয়ে করা বউ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবে তা ভিন্ন। আসলে প্রথমে আমি আপনাকে যা ভেবেছিলাম, আজ প্রমাণ হলো আপনি ঠিক তাই। ইউ আর অ্যান ইডিয়েট। আপনি একটা আস্ত ননসেন্স। ঠিক বলেছ, যার জ্ঞান নেই, যার সেন্স নেই, সেই তো ননসেন্স। আর ননসেন্স হলে তো সব ধরনের অপকর্ম করাই সম্ভব, তাই না ডার্লিং? ওই মুখ দিয়ে আবার ডার্লিং শব্দটি উচ্চারিত হলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তাই নাকি? ভালো, খুব ভালো। কিন্তু তার আগে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, যে উপহার পেলে তুমি সমাজে মুখ দেখাতে পারবে না আমাকে অস্বীকার করতে। ছাড়, ছাড় বলছি, শাহজাহান, ছাড় বলছি। বিশ্বাসঘাতক নেমখারাম! তুই আমার বন্ধুর ছেলে না হলে তোকে আমি গুলি করে মারতাম। বেরিয়ে যা! ওকে, লক্ষ্মী, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। দেখ, দেখ, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। দেখ, রাসু, রাসু, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। তোমরা শান্ত হও, আমি আগে দেখে নি। কবিরাজ সাহেব,
এ তো শুধু জ্বর নয়, মনে হচ্ছে ভেতরে অনেক বড় রোগ হয়েছে। আমি ঠিক ধরতে পারছি না, তবে অনুমান করছি। আপনারা ডাক্তার আজিজকে নিয়ে আসুন। ডাক্তার আজিজের বাসা চেনেন তো? তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি যান। রাসু, মিতু, তোরা তোর আব্বুর কাছে থাকিস, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সাহেব! ডাক্তার সাহেব! ডাক্তার সাহেব! কে তুমি? কি চাও? ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান। শিগগির চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। টাকা এনেছো? আমার ভিজিটের নগদ 500 টাকা না পেলে আমি অসময়ে রোগী দেখতে যাই না। দয়া করুন ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে বাঁচান। আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব। বললাম তো, টাকা ছাড়া আমি রোগী দেখতে পারবো না। টাকা নিয়ে এসো, তারপর দেখা যাবে। এখন রাসুর মিল মালিক ছাড়া কোনো উপায় নেই। প্রয়োজনে তার হাতে পায়ে ধরবো, তবু টাকা আমাকে জোগাড় করতেই হবে। কে তুমি? জি, আমি রাসুর মা। রাসু? কে রাসু? স্যার, আপনার ইন্ডাস্ট্রিতে পাইপ সেকশনে কাজ করে। তা এত রাতে এখানে কি চাও? স্যার, আমার স্বামী মানে রাসুর বাবা ভীষণ অসুস্থ, ডাক্তার না দেখালে হয়তো বাঁচবে না। আপনি আমার স্বামীকে বাঁচান, আমাকে 500 টাকা দিয়ে আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে কাজ করে আপনার টাকা শোধ করে দেবে। না, আমার কাছে টাকা নেই। বেরো, বেরো এখান থেকে। স্যার, স্যার আপনার দুটি পায়ে পড়ি স্যার, একটু দয়া করুন। আপনি দয়া না করলে আমার স্বামী বাঁচবে না স্যার। তোমার স্বামী বাঁচবে না তো আমার কি? বেরিয়ে যাও বলছি। স্যার, বেরো এখান থেকে। স্যার, স্যার। যত সব ফিকিরির দল। আমার স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজন হলে আমি খুন করব। তুমি কি চাও? প্রতি পাতায় একটি করে সই করুন। কি এটা? একটা দলিল, যাতে লেখা আছে আপনার মৃত্যুর পর আপনার মেয়ে সুমি এবং তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তারা দুজন। নিন, সই করুন। না। সই করুন বলছি। না। সই করুন। আসলে আমারও একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আফটার অল সুমি বাবা তোমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তি। না, আমার ব্যবহারের জন্য ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আঙ্কেল, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। আঙ্কেল, আসুন, আসুন স্যার, দেখুন দেখুন। এই, অ্যারেস্ট করো। এই নিন আপনার ভিজিটের টাকা। তুমি অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসি। হ্যালো, কি বলছেন? ও মাই গড,
আমি এক্ষুনি আসছি। শোনো, আমি একটা জরুরি কলে যাচ্ছি, তুমি এইখানে অপেক্ষা করো, আমি সেখান থেকে ফিরে এসে তোমাকে নিয়ে তোমার রুগী দেখতে যাব। না, আপনি টাকা চেয়েছেন, আমি টাকা দিয়েছি। আগে আমার স্বামীকে দেখবেন, তারপর অন্য জায়গায় চলুন। বাজি কথা রাখো, উনি একজন ধনী মানুষ। উনি ধনী মানুষ আর আমি মানুষ, আমি আগে এসেছি, অতএব আমার স্বামীকে আগে দেখবেন। চলুন আমার সঙ্গে। না, আমি এখন যাব না। আপনাকে যেতেই হবে। না। বলুন যাবেন কিনা? না। যাও, 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 যাও। মামুনি, একটু ওঠো, একটু ওঠো মা। এই যে হাতটা। সুমি, বিশ্বাস করো সুমি, আমি আঙ্কেলকে খুন করিনি। তাহলে কে কে খুন করেছে আমার বাবাকে? বলো, কে খুন করেছে? কে? শান্ত হও সুমি, শান্ত হও। ভুলে যাচ্ছ কেন? আজ পর্যন্ত কোনো খুনি স্বীকার করেনি যে সে নিজে খুন করেছে। আসলে কেসটা তেমন জটিল নয়, বেশি চিন্তায় প্রেসার বেড়ে যাওয়ায় এই অবস্থা হয়েছে। এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন। কাল সকালে আবার এসে দেখে যাবো, কেমন? আঞ্চলি, লক্ষ্মী, তোমাদের আমি খুব কষ্ট দিলাম না? হ্যাঁ, কষ্ট দিয়েছ, কিন্তু এই যে বড় সুখের কষ্ট। তোমার অবর্তমানে আমার উপর যে দায়িত্ব ছিল তা সবই পালন করেছি, কিন্তু খোকা। কি হয়েছে খোকার? খোকা, খোকা হায়াত মত সব আল্লাহর হাতে, তার যা ইচ্ছে তাই তো হয়েছে না? আসুন ডাক্তার সাহেব, আসুন। কি ব্যাপার, রুগী বসেছে? আসসালামু আলাইকুম। বসুন, বসুন, দেখি হাতটা। বাহ, আর কোনো চিন্তা নেই, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। সবই আপনার মেহেরবানি ডাক্তার সাহেব। না না, আমি তো উপলক্ষ মাত্র, সব তার ইচ্ছে। এবার চেহারাটা পাল্টে ফেলুন, মনটাও ফ্রেশ লাগবে, কেমন? জি। আর হ্যাঁ, ওষুধগুলো চালিয়ে যেতে হবে নিয়ম মতো, ঠিক মতো খাবেন। হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ, ডাক্তার সাহেব, আমার সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। ইটস অলরাইট। আমারও সেদিন তোমার সঙ্গে অত কঠোর হওয়া উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তোমার এখানে আসার জন্য সেদিন যেখান থেকে টেলিফোন এসেছিল সেখানে যেতে পারিনি বলে তারাও রাগ করেছে। কি যে দিন এলো, আর যে কত কি দেখতে হবে। বিখ্যাত ধনী আশরাফ চৌধুরীকে তারই হবু জামাতা সাজু খুন করেছে। কে খুন করেছে বলেন? শুনলাম সাজু, পুলিশ অবশ্য তাকে থানায় আটকে রেখেছে। আচ্ছা চলি। হ্যাঁ, এই সাজু কোন সাজু তা আমাকে জানতেই হবে। ওসি সাহেব, ওসি সাহেব, এখানে সাজু নামে। ভাবি, ভাবি, সাজু, তুই তুই এখানে? ভাবি, ভাবি, সবই ভাগ্য। আমি তোমাদের খোঁজার জন্য সুমিদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। সুমির বাবাকে কে বা কারা খুন করেছে, আর সেই খুনের অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি খুন করিনি। আমি জানি তুই খুন করিসনি।
খুন করতে পারিস না। তাহলে কে খুন করেছে? কে খুন করেছে তা আমি জানি, তাকে আমি চিনি। আমি নিজ চোখে দেখেছি আশরাফ চৌধুরীকে খুন করতে। কে করেছে? কি নাম তার? আমি নাম জানি না, তবে তাদের দেখলে আমি চিনতে পারবো। আপনি কিভাবে দেখলেন? আমি গিয়েছিলাম আশরাফ চৌধুরীর কাছে টাকা চাইতে, কিন্তু আশরাফ চৌধুরী আমাকে টাকা না দিয়ে ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয়। আমি উঠে তাকাতেই দেখতে পাই 4-5 জন লোক আশরাফ চৌধুরী অফিসে প্রবেশ করে। আমি ঠিক তখনই আড়ালে লুকিয়ে পড়ি। প্রথমে তারা দলিলে সই করিয়ে নেয়, তারপর একজন আশরাফ চৌধুরীকে চাকু দিয়ে খুন করে। কি বললি? দেখে ফেলেছে? হ্যাঁ ওস্তাদ। সাজুর ভাবিকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। আমি যাচ্ছি সুমিকে তুলে নিয়ে আসতে। গো! তুমি? হ্যাঁ আমি সুমি বেগম। ছেড়ে দে, ছেড়ে বলছি, ছেড়ে দে বাচ্চা। না, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। বল না কি ওরা কারা? আমি তো হ্যাঁ করে চিনি না, তো একজনের অনেক দিন থেকে দেখছি। কালকাটা কালু খোকার চায়ের দোকানে আড্ডা মারে, ওই বেটা নাকি উনকার মাস্তান। ওই এক কাপ মালাই দুধ দে। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মীকে কোথায় উঠিয়ে নিয়েছিস? বলছি ভয় লাগে তোমাদের, ভাবিকে আর মেরো না। আমি তোমাকে বিয়ে করতে রাজি। না সুমি, তুমি জানো না ও নিজ হাতে তোমার বাবাকে খুন করেছে, আর দোষ চাপিয়ে দিয়েছে নির্দোষ সাজুর উপর। তুমি কি বলছো ভাবি? হ্যাঁ সুমি, আমি নিজ চোখে দেখেছি। তুই নিজের চোখে দেখেছিস আর সেই জন্যই তোকে এখানে তুলে এনেছি। তুই আমাকে দেখে ভুল করেছিস, অন্যায় করেছিস, যে অন্যায়ের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। না না না, তোকে এভাবে মারবো না। যে চোখ দিয়ে তুই আমাকে খুন করতে দেখেছিস, প্রথমে সেই চোখ দুটো আমি উপরে ফেলবো, তারপর তোর সুন্দর দেহটাকে কেটে টুকরো টুকরো করে কাকচিলের মাঝে বিলিয়ে দেব। আর এই সবই হবে আমার আর সুমির বিয়ে উপলক্ষে। হাই সুমি। তাহলে তুইও শুনে রাখ, তোর মতো খুনিকে বিয়ে করার আগে এই পৃথিবী থেকে আমি চিরতরে বিদায় নিব। তোর বিয়ে হবে আমার লাশের সাথে। এই সাজুর ভাবি, তুই ওকে বলে দে প্রয়োজন হলেও লাশের সাথেই আমার বিয়ে হবে। ধরা পড়ে গেলাম। তারা মিয়া, তাহলে তাহলে তুই এতদিন মাসুদ সেজেছিলি? বল কেন আমার লক্ষ্মীকে তুলে এনেছিস? বল কেন তুলে এনেছিস? ওই তো সুমির বাবাকে খুন করে সাজুর উপর দোষ চাপিয়ে দিয়েছে। সাজু? কোথায় সাজু? থানায়। আমি ওকে খুন করতে দেখে গেলে আমাকে তুলে এনেছে। হারামজাদা, তুই আমার সাজুর কাঁধে খুনের দোষ চাপিয়েছিস, আমার লক্ষ্মীর গায়ে হাত দিয়েছিস। আজ আমি তোকে শেষ করে ফেলবো।
সাজু সাহেব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। হ্যান্ডস আপ! এই বাঁদর, এদিকে আয়। আয় বলছি। ভাইয়ের উপর রাগ করেছিস বলে কি ভাবির উপর রাগ করে থাকবি? ভাবি তোকে ডাকছে। পুলিশ তো তারা মেয়েকে অ্যারেস্ট করলো, আমি ভাবি হয়ে তোকে হুকুম করছি, তুই সুমিকে অ্যারেস্ট কর। ভাবি ভাবি প্লিজ প্লিজ ভাবি। One, two, three.